তোরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো আছি বলাটা ভুল আবার। তার কারণ হচ্ছে তোমার আগে ভিডিওতে দেখিয়েছি যে দুপুরবেলা ওরকম বৃষ্টি হচ্ছিল। সেই যে বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টি থামার কোনো গল্প নেই। তাও মধ্যিখানে একদিন আমি ভিডিও করিনি, আজকে ভিডিওটা করছি। তাও মানে সেই যে বৃষ্টি পড়ছে, দুদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, এক সেকেন্ডও থামেনি। মানে চারিদিক জামা কাপড় মানে ভর্তি ভর্তি। আর ভিডিওটা স্টার্ট করতে করতে আমার অনেকটা দেরিও হয়ে গেছে। এখন কটা বাজে দাঁড়া বলছি, এখন 10টা 13 বাজে। মুড়ি খাওয়াও হয়ে গেছে। মুড়ি টুড়ি খেয়ে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম আগেই। মুড়ি খাওয়ার আজকে আলু চকা করেছিলাম, তো আলু চকা দিয়ে মুড়ি খাওয়া হয়েছে। তোমার দাদা বৃষ্টিতেই ভিজে ভিজে গেছে বাজার, তো কিছু তো নেই। রবিবার মানে বুঝতেই পারছো, মাছ মাংস কিছুর একটা না হলে তো তোমার দাদার আবার হবে না। তো আমার অবশ্য শাশুড়ি মাও খেতে পারে না মাছ, ডিম। ডিম খেতে পারে, ডিম দিয়ে ভাত খেতে পারে না। মাছ মানে চাই, মাছ কি মাংস, নাহলে ভাত খেতে পারে না। তো তোমাদের দাদা বাজার গেছে, তো আমি ছাদে এখন রান্নার এখনও কিছু জোগাড় যন্ত্র হয়নি, যাই এবার নিচে যেয়ে করবো। তোমাদেরকে একবার ছাদটা আমি দেখাই, গাছপালার কি অবস্থা হয়েছে একবার দেখো। কি অবস্থা দেখো, সব ফুল ফুল সব ঝরে পড়ে গেছে, মানে গাছপালার অবস্থা খুবই খারাপ। আমি বৃষ্টির মধ্যেই তাই একটু ভিজে ভিজে যাচ্ছি যে চান করব বলে। তো দেখো সব ফুল কীরকম পড়ে গেছে দেখো, মানে এদিকেও চলে গেছে। আর এখানে দেখো অপরাজিতা ফুল অনেক ফুটেছে, কিন্তু বৃষ্টির কারণে অবস্থা খুবই খারাপ। এই যে দেখো পাপড়িগুলো সব কীরকম একটা হয়ে গেছে। আর এখানে এই যে গাছপালার অবস্থা দেখো কি হয়েছে, সব গাছপালার অবস্থা একদমই খারাপ। আর এখানে দেখো নীল অপরাজিতা কত ফুল ফুটেছে, কিন্তু গাছ পুরো ঝুঁকে গেছে। ক্যামেরা পুরো হয়ে যাচ্ছে ফোনের জলেতে। এই যে দেখো কি অবস্থা, দেখো চারিদিক কি অবস্থা হয়ে গেছে। এখন যেহেতু বৃষ্টি পড়ছে, গাছটাকে কিছু ব্যবস্থা এখন করতে পারবো না, বৃষ্টিটা থামুক তারপরে দেখি কিছু ব্যবস্থা করা যায় যদি। এখানটাকে চাগি একটু তুলতে হবে। এই গাছ, এই যে গাছগুলো সব ঝুঁকে গেছে। তো এখানে যে সব গাছপালার অবস্থাই খুবই খুবই খারাপ। আর সত্যি এতটাই বৃষ্টি হচ্ছে, ননস্টপ বৃষ্টি হয়েই যাচ্ছে, তো যে কারণে সবার অবস্থা খুবই খারাপ। এই যে ওয়েদারটা একদম দেখো, বুঝতে পারছি না ক্যামেরা জল পড়ে গেছে কিনা, আমিও দেখতে পাচ্ছি না। তো সারা দিন বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। বুঝতে পারছো কিনা আমিও সেটা বুঝতে পারছি না। এই যে দেখো বন্ধুরা, ছাদ থেকে নেমে এসে স্নান টান করে ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে আর উনুনে ভাত বসাতে যেতে পারিনি, গ্যাসেই তো আজকে সব রান্নাই হচ্ছে। তো এই যে দেখো আমি ভাতটা একটু দেখে নিচ্ছি, আর একটু ভাতটা বাকি আছে সেটা একটু চেক করে নিচ্ছিলাম। তোমাদের দাদা বাজার গেছে অনেকক্ষণ, না এখনও আসেনি, আর বলতে বলতে এসেও গেছে দেখো। তো ব্যাগটা এই যে রেখে দিল। তোমাদের দাদা আজকে হাফ প্যান্ট পরেই বাজার গেছে, কারণ বৃষ্টি হচ্ছিল, সাইকেল নিয়ে বাজার গিয়েছিল। তো এই যে কী কী বাজার এনেছে সেটাই দেখতে এসেছি। তো মেয়ের জন্য লেবু এনেছে, কিছু আনুক আর না আনুক, মেয়ের জন্য এই যে মৌসুমি লেবু এনেছে। আর এই যে দেখো মাছ এনেছে, নোটে শাক, টমেটো, পটল, অনেক কিছুই আছে, আদা রসুন সবই আছে। তো আমি বসে বসে রসুন ছিল আর কি বাড়িতে এক্সট্রা, সেগুলোই ছাড়িয়ে রাখছিলাম, কাজ আগিয়ে রাখছিলাম। আর তারপরে এই যে দেখো কী কী রান্না করেছি, নোটে শাক চচ্চড়ি, শুধু মাছের ঝাল, আর শাশুড়ি মা শামুক কুড়িয়েছিল, তো শামুক, শুধু শামুকের ঝাল আর তেলপোটা বেগুন ভাজা হয়েছিল। আজকে আর ডাল ফাল কিছু করিনি। তোমাদের দাদা আমাকে বলছিল মাছের যে গ্রেভি রাখতে বলেছিলাম, গ্রেভি কই। তো মাছের ঝালটা না শুকনো শুকনোই হয়ে গেছে, একটু গ্রেভি গ্রেভি বলেছিল কিন্তু একটু শুকনোই হয়ে গেছে। আর কি করব, মেয়ের খাওয়া হয়ে গেছে। এই যে সবাই খেতে বসে গেছে, আমার এখনও অবশ্য খাওয়া হয়নি। রান্না হতে অনেকটাই দেরি হয়ে গেছে। তোমাদের দাদা এসেছিল 11:30 নাগাদ, তারপরে আনাজ কোটাকুটি করেছি, তারপরে রান্না বসিয়েছি, যে কারণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম আগে বাসনগুলো মেজে নিয়ে তারপরে খেতে বসবো। আমার না ধীরে সুস্থে না হলে আমি খেতে পারি না, মানে স্পিডে আমার দ্বারা হবে না, মানে আধ পেটা কেন, মানে যাই হোক করে 2-1 গাল বেশি আমি খেতে পারি না, তাড়াহুড়ো করে আমার দ্বারা হয় না কিছু কাজ। তারপর দেখো বৃষ্টি পড়ার বন্ধ হয়নি, এখনও বৃষ্টি পড়ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম।
আর এই যে দেখো কি অবস্থা, আমাদের ঘরের অবস্থা একবার দেখো। বৃষ্টি পড়লে মানে ঘরে কোথাও মানে একটু যদি ফাঁকা জায়গা থাকে, মানে চারিদিকে জামা কাপড় ঝুলছে, যেদিকে দেখবে সেদিকেই জামা কাপড় ঝুলছে। তো আমাদের জয়েন্টে বাড়ি, তো আমার জায়েদেরও আছে, তারপরে আমাদেরও আছে। তো কিছু করারও নেই, কোথায় কে দেবে। তো এতই জামা কাপড়, চারিদিক জামা কাপড় ঝুলছে, আর কোথায় দেয়া হবে। এই যে দেখো ছাদের এটা তো দেখালাম, আর নিচেও এখানে দেখো দোতলাতেও আছে, আবার নিচে ঘরে ওখানেও দড়া খাটানো হয়েছে সেখানেও আছে, আবার ঘরের মধ্যেও আছে, যেগুলো আগের দিনের মানে জল ঝরে গেছে সেগুলো ঘরের মধ্যে সব দেওয়া আছে। মানে যেদিকে তাকাবে সেদিকেই জামা কাপড় ঝুলছে, এরকম অবস্থা। আর কি বলি, এই যে তারপরে আমি জামা কাপড় দিয়ে এই যে দেখো শুতে এসেছি। আর মেয়ে ঘুম থেকে উঠে ওর বাবা কেক নিয়ে এসেছিল, তো কেকটা রেখে দিয়েছিলাম। শনিবার যখন আসে নিয়ে এসেছিলো, আর রাত্রে কেক আর দিইনি, 10টা নাগাদ আমাদের দাদা এসেছিলো। আর এই যে ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম। মেয়ে কেক খাচ্ছে, ও দাদুর জন্য রাখা আছে একটু, আমরাও সবাই একটু করে খেয়েছি। দুটো কেক এনেছিল, ওকে একটা দেওয়া হয়েছে, আমরা সবাই একটু একটু করে খেয়েছি। আর এই যে শাশুড়ি মা দেখো বৃষ্টি পড়ছে বলে না বাদাম ভাজছে। তো বাদাম ভাজা বৃষ্টিতে খেতে তো হেব্বি লাগে, সবারই ভালোই লাগে। আর এই যে দেখো বিকালবেলা এখনও বৃষ্টি পড়ছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর কি বৃষ্টি, আর কি বৃষ্টি বলো না, মানে অবস্থা খুবই খারাপ চারিদিক। আমার শ্বশুরমশাই লাউ শাক, পালং শাক, মূলো শাক এসব যে বুনেছিল সব খারাপ হয়ে গেছে। আর এই যে দেখো আমি বিকালবেলা বসে বসে ভালো লাগছে না বলে একটু আসন বুনছি। অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি, গ্যাসটা নিচে নামিয়ে নিয়ে এই যে তড়কা করবো, ডিম ভাজছি, আর তার সাথে এই যে চা খাচ্ছি। অন্ধকার অন্ধকারই হয়ে যাচ্ছে, লাইটটা আছে একটু দূরে, একটু লাইটটা কম লাগছে। কড়াইগুলো আমি তড়কা কড়াইগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, আর এই ডিমটা ভাজছি। ডিমটা ভুজিয়া বানিয়ে নিচ্ছি। দেখতেই পাওয়া যাচ্ছে না। আচ্ছা তোমার সাথে একটু পরে দেখা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, রাত্রে খাবার বানাচ্ছি। আমি তোমাদের দাদাকে বলছিলাম এমন ভিডিও করছি যে কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না। তোমাদের দাদা বলছে দাঁড়াও আমি ভিডিও করে দিচ্ছি বলে, তোমাদের দাদা আমাকে আমার ভিডিওটা করে দিচ্ছিল। কিন্তু এমন ভিডিও করেছে আর কি বলি, তোমরা দেখে বুঝতেই পারবে যে কি ভিডিও করেছে। এই যে দেখো আমি তড়কা করবো বলে এই যে তড়কার কড়াইগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো কিভাবে ভিডিও করছে দেখো। আর এই যে মশলা কষা হয়ে গেছে। আর আমাকে বলছে এই যে গ্যাসের পাশে যে পাতা এগুলো রাখা আছে না, তো আমাকে বলছি কি গ্যাসের পাশে পড়ে আছে, কি পড়ে আছে। তো আমি না, এটা আমার দিদির রেসিপি, তরকার এতে না দিয়ে করলে কি বলে এটাকে, কাসুরি মেথি পাতা, এটা দিয়ে করলে না হেবি সুন্দর একটা টেস্ট হয়, সুন্দর গন্ধ আছে। তো সেটাই দিয়ে করছিলাম। আর এই যে দেখো আমাদের রাত্রির মেনু হয়ে গেছে, রুটি আর তরকা। ভিডিওটা এখান পর্যন্তই, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার।